15 জুন মধ্যরাতে এক ভয়াবহ সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলের তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর কেঁপে ওঠে। ইরানের দিক থেকে আসা এই নজিরবিহীন আক্রমণে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেঙে ফেলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে শহরগুলোতে। আল জাজিরার তথ্য মতে বর্তমানে ইসরায়েল জুড়ে চলছে উদ্ধার কাজ। তবে রাস্তায় ভাঙা বাড়িঘর, ধ্বংসস্তূপ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এখনও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই হামলার পর ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে এক ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। শিশুসহ অনেকেই এখনও নিখোঁজ। আহতরা হাসপাতালের সংকটময় পরিবেশে চিকিৎসাধীন। অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খোঁজে প্রহর গুনছে। ইসরায়েলের মানবিক পরিস্থিতি বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে এবং জরুরি আন্তর্জাতিক সহায়তা ছাড়া তা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় রাত 2টার পরপরই সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে রেহভোট শহরে, যেখানে ইরানি হামলায় অন্তত 42 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর এবং 13 জন মাঝারি মাত্রায় আহত বলে নিশ্চিত করেছে মেগান ডেভিড আদম এমডিএ। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে হাইফার পূর্বে তামারা শহরে ইরানি ক্ষেপণাস্ত্রে 4 জন নিহত হয়েছেন। হাইফায় অন্তত 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা। শহরটির আকাশে সাইরেন বাজতে শুরু করে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শহর জুড়ে বিস্ফোরণের শব্দে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে জনজীবন। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও তারা জানিয়েছে ইরান থেকে আসা হামলা শনাক্ত করা হয়েছে এবং বাসিন্দাদের সংরক্ষিত এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। তেল আবিব ও আশেপাশের শহরগুলোতেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশিরভাগ এলাকায় বোম্ব শেল্টারের অভাব থাকায় বয়স্ক, নারী ও শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষ করে পুরনো এলাকাগুলোর বাড়ি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ে।